সবচেয়ে কাছে প্রিয়জনকে হারালেন পার্নো। পয়লা বৈশাখের আগেই বড় ধাক্কা, শোকে পাথর অভিনেত্রী। জেনে নিন বিস্তারিত। তো বন্ধুরা, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। পয়লা বৈশাখের আগেই বড় ধাক্কা খেলেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। চারিদিকে উৎসবের মরশুম, কয়েকদিন বাদেই খুশির ঈদ, তারপরেই শুরু হবে নতুন বাংলা বছর। এত আনন্দ উৎসবের মধ্যে আচমকায় ছেড়ে চলে গেল পার্নোর প্রাণের চেয়ে প্রিয়জন। নিজের সবচেয়ে কাছের প্রিয়জনকে হারিয়ে শোকে পাথর অভিনেত্রী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হারানোর যন্ত্রণার কথা তুলে ধরেছেন তিনি নিজেই। ভয়ঙ্কর একটা খারাপ দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। নিজের সন্তান তুল্য 4 পেয়ের সন্তান কেদারনাথ, যাকে আদর করে কেদু বলে ডাকতেন অভিনেত্রী, তাকে চিরতরে হারালেন পার্নো। কেদুর সঙ্গে কাটানো মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী। প্রাণের চেয়ে প্রিয় সারমেয়র সঙ্গে নিজের স্মৃতির কথাও তুলে ধরেছে নায়িকা। আজ থেকে প্রায় 6 বছর আগে কেদুকে দত্তক নিয়েছিলেন পার্নো। তার দুষ্টুমির কথা জানিয়ে পার্নো লেখেন, কেদু পুরো পাড়া মাতিয়ে রাখত। কখনো প্রতিবেশীর ঘরে ঢুকে পড়া, তো কখনো কারো ঘর থেকে জুতো কিংবা খাবার চুরি করা তার নিত্যদিনের কাজ ছিল। এমনকি হাঁটতে বেরিয়েও রাস্তায় অন্যের গাড়িতে চড়ে বসত কেদু। অভিনেত্রীর প্রিয় জামা কাপড় থেকে জুতো, গাড়ির চাবি চেবাতেও পটু ছিল কেদু। এভাবেই ধীরে ধীরে গোটা দুনিয়া হয়ে উঠেছিল সোনা বাচ্চাটা। সন্তান তুল্য পোষ্যকে হারিয়ে কান্নায় শোকে কাতর অভিনেত্রী। পার্নো আরও লেখেন, আজ আমাদের গোটা দুনিয়াটা তাসের ঘরের মতো ভেঙে গেল। আমাদের সোনা ছেলেটা চলে গেল। 6 বছর আগে আমি আমার কোলে করে ওকে এই বাড়িতে এনেছিলাম। আজ নিজের হাতে ওকে কবর দিলাম। কেদুর ভেজা চুম্বন আর দুষ্টুমি ফিরে আসবে না। শেষে লেখেন, গুড বাই সোনা, ওপারে দেখা হবে। পার্নোর এই পোস্টে সকলেই কেদুর শান্তি কামনা করেছেন। অভিনেত্রীর সহকর্মীরা তাকে শক্ত হওয়ার সাহস জুগিয়েছেন। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।